হ্যাঁ, তো স্টেপ ডেভিয়েশনটাও আমরা করে ফেললাম, ঠিক আছে। যেখানে যে বরাবর আমরা a লিখবো সেটাতে 0 লিখে তারপরে নিচে 1 2 ভাবে যাইতে থাকবো। যদি আরো ক্লাস থাকে তাহলে 3 4 কন্টিনিউ করবা, উপরে -1 2 যতটুকু থাকে কন্টিনিউ করবা। এরপরে 1 2 3 4 চারটা কলাম হয়ে গেছে, লাস্ট আরেকটা কলাম বাকি, সেটা হচ্ছে এফ আই ইউ আই। এফ আই ইউ আই এটাই তোমাদেরকে বলে দিচ্ছে যে কোন দুইটা জিনিসকে তোমার মাল্টিপ্লাই করতে হবে। এফ আই হচ্ছে স্যার এটা, এটা এফআই এক্সআই হবে না? না এফ আই ইউ আই। এফ আই এক্স আই যেটা বলতেছো ওইটা আরেকটা মিন, ওইটাও মিন ক্যালকুলেট করার একটা ওয়ে, বাট এটা ওইটা না। এখানে হবে এফ আই ইউ আই। এফ আই হচ্ছে এটা আর ইউ আই হচ্ছে এটা। এই দুইটাকে আমি পাশাপাশি রাখার জন্যই আসলে মিড ভ্যালুটাকে আগে লিখছি, ফ্রিকোয়েন্সিটাকে পরে লিখছি। ওকে, অনেকে কি করে যে ফ্রিকোয়েন্সি আগে লিখে মিড ভ্যালু পরে লিখে, অসুবিধা নাই, কিন্তু মাল্টিপ্লাই করার সময় মিড ভ্যালুর সাথে স্টেপ ডেভিয়েশন মাল্টিপ্লাই করে ফেলে, which is wrong। তো এই কারণে ফ্রিকোয়েন্সি আর এটা যাতে পাশাপাশি থাকে এবং তোমাদের মাল্টিপ্লাই করতে ইজি হয়, এই কারণে আমি প্রেফার করি মিড ভ্যালুটাকে আগে লিখে ফ্রিকোয়েন্সিটাকে পরে লিখো, সো দ্যাট এই দুটো পাশাপাশি থাকে এবং মাল্টিপ্লাই করতে তোমাদের কোনো ভুল না হয়। তো 4 into -2 it will be -8, 6 into -1 it will be -6, 12 into 0 it will be 0, 14 into 1 14, 4 2s are 8। ওকে, দেন এটা তো তোমরা একটা টেবিলের মতো ড্র করবা, তাই না? টেবিলটা একটু কমপ্লিট করি। ডেফিনেটলি আমার লাইনগুলো সোজা হচ্ছে না, তোমরা অবশ্যই এভাবে ড্র করবা না, তোমরা স্কেল দিয়ে খুব সুন্দর করে ড্র করবা। ওকে, তো এখন এটাকে আমরা এখানে দুইটা জিনিস আমাদের বের করে রাখতে হবে। একটা হচ্ছে সামেশন অফ fi। এই সামেশন অফ fi টা আসলে ওই যে n এর ভ্যালু, n সবগুলো ফ্রিকোয়েন্সি অ্যাড করলে এখানে আসে 40, যেটা কিনা একটু আগে আমরা n হিসেবে পাইছিলাম। তো ওইটাকে n হিসেবে বলা যায় অথবা সামেশন অফ fi ও বলা যায়, ডাজন্ট ম্যাটার। এইখানে এটা সামেশন বের করে রাখতে হবে, সেটা হচ্ছে সামেশন অফ fi ui। এটা এবার তোমাদের অ্যাড করতে হবে। আমি যেটা দেখতে পাচ্ছি 68 আর 6 অ্যাড করলে -14, -14 প্লাস 14 ব্যালেন্স হয়ে শুধুমাত্র 8 থাকে, তাইলে আমাদের এটার ভ্যালু হবে 8। ওকে, এরপরে আমরা শুধু এবার ফর্মুলাটা লিখব। অ্যারিথমেটিক মিন বের করার ফর্মুলাটা দেখি, কেউ বলো, কেউ পারো? কেউ বলতে পারবা? জানো ভুলে গেছি স্যার আমি। শাবাশ, আমিও ভুলে গেছি, তোমরাও ভুলে গেছো। এটা হচ্ছিল কাইন্ড অফ a প্লাস summation of fi ui divided by summation of fi into h, most probably, আমারও মনে নেই আসলে। এটাই হবে স্যার মেবি, হ্যাঁ, আমারও স্যার মনে এটাই, হয় এটাই হবে। স্যার এটাই। শিওর এটাই স্যার। ইয়াসমিন, কনফার্ম? হ্যাঁ স্যার, আমার সামনে বুক আছে, আমি দেখতেছি। ভেরি কারেক্ট গুড, ভেরি হইছে। গুড। ওকে, তো তাইলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে এটা আমাদেরকে বসাইতে হবে কোথা থেকে, এই যে এখানে একটা a লিখছিলাম না, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে মিড ভ্যালুতে এটা লিখতে হবে, প্লিজ অলওয়েজ রিমেম্বার। তো তাইলে আমরা মিড ভ্যালুতে যে এটা বসাইছি সেটা লিখে ফেলি, 55.5 প্লাস সামেশন অফ fi ui, সেটা কিনা 8। তো 8 বসাবো ডিভাইডেড বাই সামেশন অফ fi which is 40 স্যার আমরা এক্সাম হলের মধ্যে এটা তো লিখে দেখাতে হবে না? অবশ্যই অবশ্যই, ওগুলো এটা বলতে ভুলে গেছি, এর আগের গুলোতে যেরকম fm আর fc ওগুলো আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য লিখতেছিলাম, ওগুলো পরীক্ষা হলে লেখার কোনো দরকার নাই। লিখলে অবশ্য মার্ক কাটা যাবে এরকম কিছু না, চাইলে লিখতে পারো, অসুবিধা নেই। বাট এখানে এটা ইট ইজ নট ভলান্টারি। ভলান্টারি মানে কি, তোমার ইচ্ছার উপরে না, ইউ হ্যাভ টু রাইট ইট, ইউ হ্যাভ টু রাইট ইট। এটা যদি না লিখো, টিচার হ্যাজ দ্য রাইট টু ডিডাক্ট ইউর মার্ক। দয়ালু টিচার হলে মার্ক দিয়ে দিবে, সেটা আলাদা কথা, আমরা ওটা টিচারের দয়ার উপরে ডিপেন্ড না করি, ঠিক আছে? তো তাইলে অলওয়েজ মাস্ট রিমেম্বার টু রাইট দিস a হিয়ার, বিকজ এখানে a বসানোর সময় আমাদের এটা লাগবে। তো এখান থেকে আশা করি এখন আমরা ক্যালকুলেট করতে পারবো, এটা খুব ইজিলি করা যায়। 10 দিয়ে 40 কে কাটলে 4 হবে, 4 দিয়ে 8 কে কাটলে হবে 2, তো 55 এর সাথে 2 অ্যাড করলে হবে 57.5।
ওকে, বাস এটাই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন ইউজিং শর্টকাট মেথড। তো 5টা কলাম লাগবে, 5টা কলাম কি কি ঝাড়া মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? এবং অনেক স্যার সময় বলো। আমরা যে এই যে মিড ভ্যালু ধরছি না, ওই ক্লাস ইন্টারভ্যালের মধ্যেই তো অ্যানসারটা পাবো, রাইট? নাকি অ্যানসার ডিফার হতে পারে? না 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 না, ওইটার মধ্যেই এই যে 51 থেকে 60, বুঝতে পারছো? স্যার যদি শর্টকাট মেথড যদি না বলে তাহলে আমরা FI XI দিয়ে করতে পারবো। শর্টকাট মেথডই আসলে তোমাদেরকে বলবে, কারণ অন্য মেথডটা আসলে 4 মার্কের মতো আসার মতো না, এবং এই পর্যন্ত কখনো আসতে দেখাও যায়নি। সো শর্টকাট মেথডটাই শিখো, ওইটাই আসবে। আর যদি নাও বলে অসুবিধা কি, তোমরা শর্টকাট মেথডেই করবা, স্যার ঠিক আছে? বলো। ইভেন হলে তো আমরা দুটো ক্লাসমেট ভ্যালু নিতে পারতাম, রাইট? সো ইভেন হলে তো দুটো ভ্যালু আসবে, ডিফারেন্ট দুটো ভ্যালু আসবে, রাইট? মেনের এই কোশ্চেনটা আমি প্রত্যেক ব্যাচের স্টুডেন্ট থেকে পাই, শুধুমাত্র গত ব্যাচের স্টুডেন্টরা আমি কেন জানি এই কোশ্চেনটা করে নাই। বাট এর আগে ওদেরকে আমি প্রুফ করে দেখাইছি যে যদি মনে করো ইভেন নাম্বার অফ ক্লাস ইন্টারভ্যাল থাকে, মনে করো ইভেন নাম্বার অফ ক্লাস ইন্টারভ্যাল মানে এই যে লাস্টেরটা নাই, তাইলে তোমার এখানে 4টা আছে, তাই না? 4টা থেকে আমি তোমাকে বললাম কি তুমি চাইলে এটাকেও চুজ করতে পারো অথবা এটাকেও চুজ করতে পারো, বিকজ মাঝখানে দুইটা, তুমি যেটাই চুজ করো না কেন আনসার তোমার সেম আসবে। কেন সেম আসবে? কারণ তুমি যখন এটাকে লিখবা 0 তুমি এখানে বসাবা, সেই হিসাবে তোমার এখানে ডাটাগুলো আসবে। আবার যদি তুমি 45.5 এটার পাশে লিখো, তাহলে তখন 0 কিন্তু তুমি এখানে বসাবা এবং সেই হিসাবে তোমার এখানে ডাটাগুলো আসবে। আলটিমেটলি এট দ্য এন্ড অফ দ্য ডে তুমি ওখানে রেজাল্ট যেটা পাবা ইট উইল বি দ্য সেম। ইফ ইউ ওয়ান্ট ইউ মে ট্রাই। তোমাদের বইয়ে অনেকগুলো প্রবলেম আছে না, যে কোনো একটা প্রবলেম সিলেক্ট করবা যেটাতে ইভেন নাম্বার অফ ক্লাস ইন্টারভ্যাল আছে, তো সেটা সলভ করবা। আমি যেভাবে বলছি, প্রথমে নিচেরটাকে একবার ধরবা, তারপর আবার উপরেরটাকে ধরবা, দুইটাকে ধরেই দেখবা যে তোমরা কারেক্ট একদম সেম আনসার পাবা। সো এটাতে কোনো ভুল নাই, ঠিক আছে? যদি এখানে বিন্দু মাত্র আমার ডাউট থাকতো আমি তোমাদেরকে এটা বলতাম না, ঠিক আছে? তো এটা তোমরা যেটা মন চায় সেটা ধরতে পারো। ওকে, বুঝতে পারছো নাকি না? ওকে, তো তাইলে আমাদের মোটামুটি ক্যালকুলেশনের যেগুলা সেগুলা হয়ে গেছে। এখন আমাদের বাকি শুধু হচ্ছে গ্রাফগুলা। 3টা গ্রাফ আসে অ্যাকচুয়ালি, প্রথম দুইটাকে মিলায় আবার একটা দেয়, তো সেটা কিভাবে দেয় আমি বলবো, অসুবিধা নেই। আমরা এখন তিনটাই আস্তে আস্তে ডিসকাস করি। তো এই 3টা গ্রাফে মূলত কি আমি তোমাদেরকে শিখাবো, গ্রাফ তোমরা ড্র করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাদেরকে এখানে যেটা শিখাবো যে হিস্টোগ্রাম যখন তোমাদেরকে ড্র করতে বলবে তখন তোমরা এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবা, আপার লিমিট, লোয়ার লিমিট নাকি মিড ভ্যালু, আবার এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবা, এই জিনিসগুলা তোমাদেরকে আজকে আমি ভালোমতো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখো, আচ্ছা, তো এট ফার্স্ট আসো আমরা হিস্টোগ্রাম দেখি। ওকে, হিস্টোগ্রাম না, ফার্স্ট আমরা পলিগন দেখি। কেন দেখাচ্ছি সেটা পরে বলবো। তো ফার্স্টে আমরা ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করব। ওকে, ফ্রিকোয়েন্সি পলিগন খুব ভালো মতো খেয়াল করে দেখবা, আমাদের যে ক্লাস ইন্টারভ্যাল এবং যে ফ্রিকোয়েন্সি এগুলোর মধ্যে কোনো নেগেটিভ ভ্যালু নাই, কোনো নেগেটিভ ভ্যালু নাই। কেন নেগেটিভ ভ্যালু থাকে না এখানে, সেটাও একটা কোশ্চেন আসতে পারে। তোমাকে যদি আমি বলি যে একটা টেস্টে, মনে করো আমি 100 মার্কের একটা পরীক্ষা নিছি, সেখানে 41 থেকে 50 এর মাঝখানে পাইছে এরকম স্টুডেন্ট কয়জন আছে? কখনো কি এরকম নাম্বার অফ স্টুডেন্ট নেগেটিভ আসবে? তুমি আমাকে বলবা স্যার 1 জন পাইছে, 2 জন পাইছে, 6 জন পাইছে, 10 জন পাইছে, অথবা মিনিমাম কত বলবা 0 পাইছে, মানে 41 থেকে 50 এর মাঝখানে কেউ পায়নি, তার মানে 0। মাইনাস কি হওয়া পসিবল? মাইনাস হওয়া পসিবল না। এই কারণেই এক্স অ্যাক্সিস এর নেগেটিভ অথবা ওয়াই অ্যাক্সিস এর নেগেটিভ এদিকে আমাদের বেশি জায়গা রাখার দরকার নেই। আমরা পজিটিভের জন্য এটারও পজিটিভ এটারও পজিটিভ, এই জায়গাটাতে বেশি জায়গা খালি রাখবো। সো এই জন্য এক্স অ্যাক্সিস একদম নিচে, একদম ওয়াই অ্যাক্সিস একদম লেফটে,
এভাবে করে নিতে হবে, এগুলো হচ্ছে কিন্তু টেকনিক। নাইলে তোমরা সিম্পল সাইমালটেনিয়াস ইকুয়েশন ওখানে যখন গ্রাফিক্যাল মেথডে সলভ করতে যাও, মাঝে মাঝে তোমাদের ধরো এটা যদি গ্রাফ পেপার হয়, তোমাদের গ্রাফটা নিতে হয় মাঝে। কেন? বিকজ ওখানে তোমার নেগেটিভ ভ্যালু আছে, সো এখানে কিছু ভ্যালু আসবে, এখানে কিছু ভ্যালু আসবে। কিন্তু তোমরা এটা যদি খেয়াল করো, তোমাদের সব ভ্যালুই এই পজিটিভ, এই কোয়াড্রেন্টটা যতটুকু সম্ভব তোমাদের বড় রাখতে হবে। তো এই কারণে এইটা একদম লেফটে নিয়ে আসবা আর এটা একদম নিচে নিয়ে আসবা। ওকে, বুঝতে পারছো? এক মিনিট না, তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, এই যে এগুলা এই পয়েন্ট একদম কর্নারে নিয়ে আসতে হবে এরকম। ওকে, তো এখন আমরা ফ্রিকোয়েন্সি পলিগন বসাবো। ফ্রিকোয়েন্সি পলিগনের সময় অবশ্যই এক্স অ্যাক্সিস বরাবর আমরা বসাবো ফ্রিকোয়েন্সি, ওকে, আর এক্স অ্যাক্সিস বরাবর বসাবো ক্লাস মিড ভ্যালু। ভালো করে মনে রাখতে হবে কি বসাবো, ক্লাস মিড ভ্যালু। ওকে, তো তাইলে ক্লাস মিড ভ্যালু গুলো যদি তোমাদের মনে থাকে, আমি তো এখানে মুছে ফেলছি। তো প্রথম ক্লাস মিড ভ্যালুটা ছিল কত? 35.5। তো এখানে আমরা সিলেক্ট করব 35.5। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। আসলে এখানে একটু লিখি নাই, আসলে বোঝানোটা একটু মুশকিল হচ্ছে। দেখো আমাদের ক্লাস ইন্টারভ্যাল গুলো এরকম 35.5 এখান থেকে শুরু এবং লাস্টে কত ছিল? 75.5। অলওয়েজ যখন গ্রাফে আমরা বসানো শুরু করব, কি করতে হবে? শুরু করব একটা ঘর আগে থেকে। এই যে এই ঘরের আগের ক্লাসের ক্লাস মিড ভ্যালু কত হওয়ার কথা? 25.5 হওয়ার কথা, এবং 75.5 এর পরের যে ক্লাস ইন্টারভ্যাল সেটা হওয়ার কথা 85.5। এই যে একটা ওইদিকে বেশি আবার এদিকে একটা নিচে, এদিকে একটা বেশি নিলাম, কেন নিলাম সেটা গ্রাফটা ড্র করার পরে তোমরা বুঝে যাবে। বাস এটা যতটুকু মনে রাখো যে মানে যতটুকু আমাদের আছে, এই যে 35.5 থেকে 75.5, এটার আগে একটা নিতে হবে এবং পরে একটা নিতে হবে, এবং শুরু করব আমরা 25.5 থেকে। এখানে শুরু করব কোথা থেকে? প্রথমটা লিখে শুরু করব 25.5, এরপরে নিব হচ্ছে 35.5, এরপরে 45.5, 55.5, 65.5, 75.5, তারপর হচ্ছে 85.5। ঠিক আছে, দেখো এক ঘর আগে থেকে শুরু করব এবং এক ঘর পরে শেষ করব। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যেটার জন্য তোমাদের মার্ক কাটা যাবে যদি তোমরা সেটা না করো, সেটা হচ্ছে কি, এই যে ফার্স্ট এর যে পার্টটা আছে না, এটা এভাবে ব্রোকেন দেখাইতে হবে। এখন কেন এই পার্টটা ব্রোকেন দেখাইতে হয়? তুমি দেখো তো এতটুকু জায়গার মধ্যে তুমি 10 ডিফারেন্স নিছো, কিন্তু এতটুকু জায়গার ভিতরে তুমি 0 থেকে 25.5 পর্যন্ত চলে আসছো। তার মানে এখানে অনেকগুলা নাম্বারকে একসাথে তুমি গ্যাদার করে ফেলছো না, এই কারণে এটাকে ব্রোকেন পার্ট হিসেবে দেখাইতে হয়। আরেকটা জিনিস তো বলতে ভুলেই গেছি, যে এখানে তোমাদের লিখতে হবে এটা x, এটা x প্রাইম, এটা y, এটা y প্রাইম। ঠিক আছে, এই জিনিসগুলো লিখতে হয়। এবং এই যে মেইন পয়েন্ট বা এটা হচ্ছে 0 বা ও পয়েন্ট বলি আর কি, আমরা 0 পয়েন্টটাকে ও বলি। তো ঠিক আছে, আমরা গ্রাফের এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি বসাবো ওইটা বুঝে গেছি। এখন ফ্রিকোয়েন্সি আমাদের দেখো ম্যাক্সিমাম আছে কত? 14। তাইলে তোমাদের এমন ভাবে উপরের পেজ যে মানে ভাগ করতে হবে যাতে তোমরা ম্যাক্সিমাম 14 পর্যন্ত যাইতে পারো। অনেক সময় দেখা যায় কি অনেকে এই জিনিসটাকে এমন ভাবে নেয় 1 2 3 4, 14 নাম্বার পর্যন্ত যাওয়ার জন্য পেজে উপরে এনাফ জায়গায় থাকে না। তো এই কারণে তোমার এমন ভাবে ভাগগুলোকে নিতে হবে যাতে উপরে ম্যাক্সিমাম 14 পর্যন্ত তুমি যাইতে পারো। তো আমি দেখতেছি আমি যদি 2 করে নিই তাহলে আমার জন্য ইজি হবে। 2 4 6 8 10 12 14, মোটামুটি আমি এখানে কভার আপ করতে পারছি। তো এবার আসো, আমার শুরু হচ্ছে 35.5, এটার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে কত? 4। 35.5 এর ফ্রিকোয়েন্সি 4, এটা এরকম একটা পয়েন্ট হবে। পয়েন্টগুলো আগে প্লট করে ফেলো। 45.5 এটা হচ্ছে এটার মিড ভ্যালু, এটার জন্য ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তাহলে সেটা কত আসতেছে? এইখানে কোনো একটা পয়েন্ট আসবে। ওকে,
তারপরে 55.5 এই যে দাগগুলো আমাকে দিতে হচ্ছে বিকজ আমি একটা অ্যাকচুয়াল গ্রাফ পেপারে আঁকতেছি না, এটা কিন্তু তোমাদের ড্র করতে হবে না। এই যে এগুলা কিন্তু তোমাদের গ্রাফ পেপারে লাইন অলরেডি থাকবে, তাই না, গ্রিড থাকবে। 55.5 এখানে হচ্ছে 12, এই বরাবর আমি যদি উপরে উঠি তাহলে 12 আসবে হচ্ছে এই যে এখানে একটা পয়েন্ট, তারপর হচ্ছে আমার 14, তারপরে হচ্ছে 75.5 which is here 4, তাহলে এই বরাবর আসতে হবে। ওকে, এবার এই লাইনগুলো আমি মুছে ফেলি বিকজ এই লাইনগুলো অ্যাকচুয়ালি তোমাদের ড্র করা লাগবে না। আমি জাস্ট যাতে একটু আমার গেসটা একটু অ্যাজ অ্যাকুরেট অ্যাজ পসিবল হয় সেটার জন্য আমি এখানে ড্র করছি। ওকে, এরপরে আমার কাজ হচ্ছে এই যে এটা স্কেল দিয়ে ড্র করবা, নট ফ্রি হ্যান্ড ড্রয়িং। ইট শুড বি এ স্ট্রেট লাইন ফ্রম আ পয়েন্ট টু দ্য নেক্সট পয়েন্ট, ইট শুড বি এ স্ট্রেট লাইন। ওকে, এতটুকু ড্র করে ফেললাম। এরপরে আমাদের ওই জিনিসটা লাগবে, এই যে আমরা এক ঘর আগে থেকে শুরু করছি এবং এক ঘর পরে শেষ করছি না, এটা কেন করছি? সো দ্যাট আমরা এটাকে মিলাইতে পারি। এই যে দেখো, এবার এটা 25 35.5 এর জন্য তো এটা 25.5 এর জন্য এটা 0, এটা মিলাই দিবা। ঠিক একই ভাবে 85.5 এটার জন্য 0, এটা দিকে মিলাই দিবা। নাও ইওর ফ্রিকোয়েন্সি পলিগন ইজ কমপ্লিট। ডু ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? Yes, sir. এক ঘর আগে থেকে আর কেন এক ঘর পরে থেকে শুরু করব, এটা এই জন্য, ঠিক আছে? আচ্ছা, তো এই যে গ্রাফ পেপার, মনে করো এটা একটা গ্রাফ পেপার, এটার মধ্যে তুমি এই জিনিসটা করলা, আরো দুইটা ইনফরমেশন তোমার এখানে থাকতে হবে। তুমি এটা কি ড্র করছো? ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করছো। এই ফ্রিকোয়েন্সি পলিগন, এই কথাটা তোমার গ্রাফ পেপারের উপরে থাকতে হবে, মাস্ট। এন্ড আরেকটা জিনিস কর্নারে লিখবা, সেটা হচ্ছে স্কেল। এই স্কেল জিনিসটা অনেকে লিখতে ভুলে যায়। এখন এই স্কেলটা আসলে তোমরা, আমি জানি না আসলে এটা অ্যাকচুয়াল গ্রাফ পেপার ছাড়া আমি এটা আসলে বুঝাইতে পারবো না। এটা কিরকম লেখে সেটার একটা স্যাম্পল বা এক্সাম্পল আমি দিতে পারি, সেটা হচ্ছে অ্যালং এক্স অ্যাক্সিস। এই যে অনেক সময় 10টা স্কয়ার বক্স থাকে না, এখানে 10টা স্কয়ার বক্সকে আমি 10 ধরছি, তাই না? হ্যাঁ স্যার এটা গ্রাফ পেপারে লিখবো নাকি অন্য একটা হোয়াইট শিটে লিখবো? না না, এটা গ্রাফ পেপার। গ্রাফ পেপারের মধ্যে যে বক্স বক্স কাটা থাকে না, ওইটা গুনিয়ে এটা লিখতে হয়। যাই হোক, এটা আমি আশা করতেছি যে তোমাদের মেইন পরীক্ষার আগে হয়তো বা তোমাদের সাথে আমার পার্সোনালি কোনো একদিন দেখা হবে, তো সেদিন প্লিজ একটু মনে করে স্কেলটা কিভাবে লিখতে হয় সেটা আমার থেকে শিখে নিবা, ঠিক আছে? এখন আমি জাস্ট একটা एग्जांपल বলতেছি যে 10 স্কয়ার বক্স ইজ ইকুয়াল টু 10 ইউনিট, এরকম কিছু একটা থাকবে, এটা লিখতে হবে। জাস্ট পয়েন্ট রাখো, তোমরা তো নোট নিচ্ছ হবে, তো নোটের মধ্যে লিখো যে অন দ্য গ্রাফ পেপার I must write what I put along x-axis, what I have put along y-axis, x prime, y prime, this must be there, o, this point must be there, and what have I drawn? Frequency polygon, this name should be there, and the last thing, the scale should be there. আর আরেকটা জিনিস, এই যে পয়েন্টগুলো বসানোর পরে আমি এটা গোল্লা গোল্লা করছি না, এই জিনিসটা তোমাদের আসলে করতে মানে ম্যান্ডেটরি না। এটা আমি করছি বিকজ এটা করলে কেন জানি আমার কাছে দেখতে সুন্দর মনে হয়, ঠিক আছে? তো তোমরা চাইলে দেখতে যদি তোমাদের কাছে ভালো লাগে তোমরা করতে পারো, অর এলস তোমরা জাস্ট পয়েন্টগুলো বসাতে পারো। পাশে যে গোল গোল দিয়ে একটু স্পেসিফাই করা, এটা জাস্ট যদি কারো কাছে সুন্দর লাগে করো, নাইলে করার দরকার নেই, ইটস নট ম্যান্ডেটরি। ওকে, তো তাইলে ফ্রিকোয়েন্সি পলিগনে এর বাইরে আর কিছু দেখানোর নাই। ক্লিয়ার? ফ্রিকোয়েন্সি পলিগন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, চমৎকার। তাইলে আমরা এখন দেখব হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম হচ্ছে কি বিল্ডিং, ওই যে বিল্ডিং ড্র করতে হবে। এই হিস্টোগ্রামের এক্স অ্যাক্সিস বরাবর আমরা আসলে বসাইতে চাইলে আমরা অনেক কিছু বসাইতে পারি। মানে এটা ইনডিসক্রিট ক্লাস ইন্টারভাল নামে একটা জিনিস আছে, তোমাদেরকে ওইটা দেখানো হচ্ছে কিনা জানি না। আমি আগে প্রেফার করতাম এইভাবে করাটা, কিন্তু দেখি যে অনেক স্টুডেন্ট এভাবে কনফিউজ হয়ে যায়।
তো বেটার আমরা ওই আরেকটা নতুন টেবিল বানাইতে হয় এটার জন্য। তো এত ঝামেলায় না গিয়ে নরমালি আমরা যেভাবে করলে হয়ে যাবে, আমি তোমাদেরকে ওইটা দেখাচ্ছি। এটাতে ঝামেলা কম। আচ্ছা, প্রথমে আমরা লিখে ফেলবো y প্রাইম x প্রাইম, পজিটিভে x, নেগেটিভে x প্রাইম, পজিটিভে y, নেগেটিভে y প্রাইম, এবং এই দুইটা যে মেইন পয়েন্ট ওটা হচ্ছে 0। আচ্ছা, এরপরে আমাদের এখানে x অ্যাক্সিস বরাবর আমরা কি বসাবো? ক্লাস ইন্টারভ্যাল। এখানে বসাবো ক্লাস ইন্টারভ্যাল, আর এখানে y অ্যাক্সিস বরাবর বসাতে হবে ফ্রিকোয়েন্সি। ওকে, ক্লাস মিড ভ্যালু না, ক্লাস ইন্টারভ্যাল। এখন একটা জিনিস খেয়াল করো, ক্লাস ইন্টারভ্যালের কথা আমি যখন বলি, প্রত্যেকটা ক্লাস ইন্টারভ্যালে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। কোনটা বসাবো? লোয়ার লিমিট বসাবো, মনে থাকে যেন, ঠিক আছে? আমি আবারও বলতেছি, হিস্টোগ্রামে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কি বসাবো? লোয়ার লিমিট বসাবো। এটা যাতে একটু মনে থাকে যে এক্স অ্যাক্সিস বরাবর আমরা লোয়ার লিমিট বসাই শুরু করব। এখন কেন লোয়ার লিমিট বসাই শুরু করব? বিকজ আমাদের শুরু করতে হবে 31 থেকে। আমরা যদি 40 বসাই শুরু করি, তাহলে কিন্তু 40 থেকে শুরু করলে এটা হবে না, 31 মানে পিছনের ডাটাগুলো বাদ করে যাবে। তো যাই হোক, আমরা এখানে এখন পিছন থেকে শুরু করব 31 থেকে। সো এই যে 0 থেকে হুট করে আমি 31 এ চলে আসলাম, মাঝখানে 10 20 এগুলো কিছু দেখাই নাই, সেটার জন্য আমার এই পার্টটাকে ব্রোকেন করে দিতে হবে, এটা যেন মনে থাকে। ওকে, সো 31, এরপরে কি আসবে? যেহেতু আমি লোয়ার লিমিট বসানো শুরু করেছি, প্রত্যেকটা লোয়ার লিমিটে বসাতে থাকবো 31 41 51 61 71, এইভাবে লোয়ার লিমিট গুলো বসাতে থাকবো। 31, তারপর হচ্ছে 41 51 61 71, এরপরে আরেকটা বাড়তি নিতে হবে 81। এর পরের যে ক্লাস ইন্টারভ্যাল, সেটার ফার্স্ট যে লোয়ার লিমিটটা সেটা আমাদেরকে নিতে হবে, দ্যাট ইজ 81। প্লিজ এটা একটু মনে রাখবা, শুরুতে আমাদের 31 এর আগে যেতে হবে না, কিন্তু লাস্টে 80 এর পরে যে 81, মানে পরের ক্লাস যদি আমাদের থাকতো তাহলে সেটা 81 টু 90 থাকতো, সেটার লোয়ার লিমিটটা নিতে হবে। অনেকেই কি করে, মনে করে যে 80 তে গিয়ে আমাদের শেষ, তো তাইলে আমি 71 এর পরে এখানে 80 লিখবো। নো, এটা করলে টিচার হ্যাজ দ্য রাইট টু ডিডাক্ট ইওর মার্ক। তুমি কোনো চান্স দিবা না মার্ক কাটার জন্য। তুমি এই যে সেম ডিফারেন্স 61 থেকে 71 এ গেছো, তো এখানে সেম ডিফারেন্সে তুমি কিভাবে 71 থেকে 80 তে যাবা? ইউ হ্যাভ টু গো টু 81। তো এই কারণে 81 পর্যন্ত যাইতে হবে। কেউ যদি না বুঝে প্লিজ আমাকে। So now let us start. আচ্ছা, ফ্রিকোয়েন্সি এখানে এটা আমরা দিইনি এখনো। 2 4 6 8 10 12 14। তো তাহলে 31 থেকে 40, এটার ফ্রিকোয়েন্সি কত? 4। তাহলে 4 পর্যন্ত আমাদের একটা বিল্ডিং উঠবে। আমার তো এটা বাঁকা বিল্ডিং হয়ে গেছে, যাই হোক তোমরা সোজা করে একটু ড্র করো, সেটা চাইলে একটু সোজা করা যায়। ওকে, তারপরে পরের ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে 6, তার মানে এই ক্লাসে 6 পর্যন্ত উঠতে হবে। ঠিক আছে, এটা 4 আর এটা 6। দেন তারপরের ক্লাস হচ্ছে 12, তার মানে 51 এর এটা আমরা 12 পর্যন্ত উঠে যেতে হবে। তারপরে আমরা কোনটা নিব? 61 থেকে শুরু যেটা, সেটা হচ্ছে 14, তার মানে আমাদের আরেকটু উপরে উঠে যেতে হবে। আশা করি 14 লেভেল পর্যন্ত হচ্ছে, তোমরা বুঝে নিতে পারবা। তারপর এটা হচ্ছে 4, তো তাইলে আবার এটা এই লেভেলে চলে আসবে, এখান থেকে শুরু হবে 4। বাস, আমাদের হিস্টোগ্রাম ড্র করা কমপ্লিট। এখন ওই যে গ্রাফের মধ্যে লিখতে হবে যে তুমি হিস্টোগ্রাম নিছো,
আর এক্স অ্যাক্সিস বরাবর যে লোয়ার লিমিট নিবা এটা আমি খালি তোমাদের বোঝানোর জন্য লিখছি, এটা গ্রাফের মধ্যে লিখতে হবে না, এটা তো এখানে এমনিতেই লিখবা। আর এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে স্কেল। বাস এই জিনিসগুলো যদি তোমরা লিখো তাহলে বাস হিস্টোগ্রামে কমপ্লিট মার্ক। ওকে, এনিবডি হ্যাভ এনি ডাউট? কার কোনো ডাউট আছে? নো স্যার, আচ্ছা, না স্যার। স্যার আমরা আসলে ক্লাস 8 এ মাঝখানে গ্যাপ দিতাম, এটা কেন ছিল? ওইটা আসলে দেখো গ্যাপটা আমরা এখন ফিল আপ করে ফেলতেছি, কারণ তোমরা ওখানে দিতা 31 থেকে 40, দেন পরের ক্লাসটা শুরু করতে 41 থেকে, তাই না? মাঝখানে কিন্তু 1 এর একটা গ্যাপ রয়ে যাচ্ছে, খেয়াল করো 31 থেকে 40 পর্যন্ত একটা ক্লাস, দেন আবার পরেরটা শুরু হচ্ছে 41 থেকে, তো মাঝখানে 1 এর একটা গ্যাপ হয়ে যায় না? এই গ্যাপটা আসলে দেয়া যাবে না। আমি জানি না আসলে এখন গ্রেড 8 এর বইতে এটা কারেক্ট করা হয়েছে কিনা, বাট হিস্টোগ্রামে আসলে কোনো গ্যাপ থাকতে পারে না। কি বলছো বুঝতে পারছো? তো হিস্টোগ্রাম এটা একটা লাগানো হইতে হবে, এবং ওই গ্যাপটা ফিল আপ করার জন্য আসলে ইনডিসক্রিট ক্লাস ইন্টারভ্যাল নামে একটা জিনিস আসলে এখন ইন্ট্রোডিউস করা হয়েছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি না বিকজ অনেকে দেখি যে এটা দেখে কনফিউজ হয়ে যায়। তো এটা দিয়ে যদি করে ফেলতে পারো তাইলে আর অন্য কিছু দেখার দরকার নাই, বাস এটাই না। ওকে, কেউ যদি ইনডিসক্রিটটা শিখতে চাও তাহলে কিন্তু আমি শিখাইতে পারি, আমাকে পার্সোনালি বলবো, অসুবিধা নাই। ওই যে আয়েশা আছে না, আয়েশা সিদ্দিক, ও কিন্তু আবার দেখি যে ইনডিসক্রিট দিয়ে করতে বেশি কমফোর্টেবল ফিল করে, তো ও ওইটা দিয়ে করে, তো তোমরাও আসলে তোমাদের ইচ্ছা এটা করতে পারবে, অসুবিধা নেই। তো আমাদের হিস্টোগ্রাম হয়ে গেছে, ফ্রিকোয়েন্সি পলিগন হয়ে গেছে। অনেক সময় তোমাদেরকে কোশ্চেন একটা এরকম দিয়ে দিতে পারে, বলবে যে ড্র হিস্টোগ্রাম পলিগন, হিস্টোগ্রাম হাইফেন দিয়ে পলিগন। এইটা যখন একসাথে ড্র করতে বলবে, একই গ্রাফের মধ্যে দুইটা হিস্টোগ্রাম পলিগন, তোমরা আবার এরকম ভাবার কোনো সুযোগ নাই যে মানে হিস্টোগ্রাম একটা ড্র করবা আর একটা আলাদা গ্রাফে ফ্রিকোয়েন্সি পলিগন ড্র করবা, নো। তো এরকম সিচুয়েশনে কি করতে হবে? এরকম সিচুয়েশনে তোমরা হিস্টোগ্রামটা ফার্স্টে সুন্দর মতো ড্র করবা, এরপরে পলিগনের যে বিষয়টা সেটা কিভাবে আসবে খেয়াল করো। আমরা কিন্তু পলিগনে এক্স অ্যাক্সিস বরাবর যে পয়েন্টগুলো বসাইছিলাম সবগুলো মিড ভ্যালু বরাবর বসাইছিলাম, তাই না? এখানেও যদি আমরা পলিগন আঁকতে চাই আমাদের মিড ভ্যালুটা লাগবে। তো এখানে মিড ভ্যালুটা কোথায় আছে? 31 থেকে 41, এটার মাঝামাঝি না মিড ভ্যালু? এই কারণে প্রত্যেকটা ক্লাসের এই যে মিড যে পয়েন্টগুলা চোখের আন্দাজে যেটা মিড মনে হয় সেটা, অবশ্যই কেউ যদি এখন এই পয়েন্ট সিলেক্ট করো মার্ক কাটলে, যদি কেউ এই পয়েন্টটাকে মিড ভ্যালু বলো ডেফিনেটলি মার্ক কাটা যাবে। চোখের দেখায় যাতে মনে হয় যে তুমি মিডল পয়েন্টটা সিলেক্ট করতেছো, তাইলে বা তার কোনো সমস্যা নেই। এভাবে মিডল সবগুলা পয়েন্ট সিলেক্ট করবা। বুঝতে পারতেছো? এভাবে মিডল সবগুলা পয়েন্ট সিলেক্ট করবা, দেন কি করবা, এবার অ্যাড করে দিবা। এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম পলিগন। কারো কোনো ডাউট থাকলে প্লিজ আমাকে এখনই বলো। স্যার নিচে দিয়ে কোনো লাইন থাকবে না? হিস্টোগ্রাম পলিগনে লাইক আপনার নিচে দিয়ে আর কোনো লাইন থাকবে না? আর কোনো লাইনের দরকার নেই। নিচে লাইনের সঙ্গে কানেক্ট হবে না? এটা আসলে তোমরা যদি চাও তো তাহলে দিতে পারো, বাট না দিলেও আসলে অসুবিধা নেই। আচ্ছা, কেউ যদি দিতে চাও তাহলে কিভাবে দিবা সেটা আমি একটু দেখাই দিই না, ওইটা বেটার হবে। খেয়াল করো, যদি তোমাদের হিস্টোগ্রাম পলিগন আসে তাহলে কি করবা, এই যে 31 থেকে শুরু করছো না, এটার এক ঘর আগে থেকে শুরু করবা। কত? 21 থেকে। 21, 31, 41, 51, 61, 71, 81, এরপরে আরো একটা যাবা, সেটা হচ্ছে কত? 91। মানে পলিগন যেখানেই থাকবে বেটার হচ্ছে এক ঘর আগে থেকে শুরু করে এক ঘর পরে গিয়ে শেষ করা। তাইলে তখন এবার কি করতে পারবা, 21 আর 31 এর যে মিডল ওখানে গিয়ে এটা তুমি অ্যাড করে দিবা। এখানে 81 আর 91 এর যে মিডল সেই পয়েন্টে গিয়ে তুমি এটা অ্যাড করে দিতে পারো। কি বলছি বুঝতে পারছো? কারো যদি এটা কনফিউজিং লাগে আমাকে বলো, আমি আবার এক্সপ্লেইন করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। স্যার আবার একটু বলেন এটা। আচ্ছা, যখন তোমাদেরকে ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম পলিগন বলবে তখন কি করবা, এই যে এখানে 31 থেকে শুরু করছো না,
এটা 31 থেকে শুরু না করে এক ঘর আগে থেকে শুরু করবে, যেটা হচ্ছে কত 21 থেকে 21 31 41 51 61 71 81 এতটুকু এসে আরো এক ঘর যাবা 91, মানে পলিগন আছে না, পলিগন থাকলেই এক ঘর আগে থেকে শুরু করবা, এক ঘর পরে গিয়ে শেষ করবা। দেন এবার কি করবা, আমরা প্রত্যেকটা মিডল পয়েন্ট কানেক্ট করতেছি, তাহলে 21 আর 31 এটার যে মিডল পয়েন্ট সেইখানের সাথে এটা কানেক্ট করে দিবা, আর 81 আর 91 এটার যে মিডল পয়েন্ট ওইটার সাথে এটা কানেক্ট করে দিবা, তাইলে একদম কমপ্লিট। বুঝতে পারছো? স্যার যদি নাই করি তাহলে? এটা আসলে আমি 100% গ্যারান্টি দিতে পারতেছি না, এটা হচ্ছে কথা। আমি আমরা পার্সোনালি এটাতে কোনো সমস্যা দেখি না, আমি মার্ক কাটি না, কিন্তু বাংলাদেশের টিচারদের আসলে ভরসা নেই, টু বি অনেস্ট। ঠিক আছে, এক একজনের মন মানসিকতা এক এক রকম। তো আমি আসলে তোমাদেরকে এমন ভাবে প্রিপেয়ার করতে চাই যাতে সবচেয়ে হার্ড করে খাতা কাটে এরকম টিচারের হাতেও যাতে তোমরা A+ পাই আসো, কোনো চান্স আমরা তো স্যার বেটার কোনটা হবে, কানেক্ট করা নাকি না কানেক্ট করা? অবশ্যই কানেক্ট যদি করো এটা বেস্ট বেস্ট। ঠিক আছে, সো বেটার কানেক্ট করে দাও। ঠিক আছে, এই যে এক ঘর বাড়তি কিছুই তো করতে হচ্ছে না, জাস্ট এক ঘর বাড়তি নিয়ে মিডল পয়েন্ট গুলো কানেক্ট করে দিতে হচ্ছে, বাস। তো এটা করে দাও, ফিনিশ। ইয়েস স্যার। ওকে, হ্যাঁ, sir. লাস্ট আমরা দেখব ওজাইভ কার্ভ। এটা দেখলে বাস তারপরে আমাদের মোটামুটি আমরা ধরে নিতে পারি যে স্ট্যাটিস্টিক্স কমপ্লিট। ওকে, ওজাইভ কার্ভ। ওজাইভ কার্ভের আরেকটা নাম হচ্ছে, ওই নামটাই আসলে সেলফ এক্সপ্লেনেটরি, এটাকে বলা হয় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ। তো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি গ্রাফ, এখানে আমরা বুঝতেই পারতেছো ফ্রিকোয়েন্সি বসাবো না, আমরা বসাবো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কোথায়? y অ্যাক্সিস বরাবর। বাট সবার আগে আমাদের দিয়ে নিতে হবে y প্রাইম x প্রাইম, এবং মাঝখানে এখানে যে ইন্টারসেক্টিং পয়েন্ট এটা o। ওকে, তো এখানে আমরা x অ্যাক্সিস বরাবর কি বসাবো? আমরা বসাবো আপার লিমিট। কি বসাবো? আপার লিমিট। এখানে লিখে দিচ্ছি যে x অ্যাক্সিস বরাবর বসাইতে হবে আপার লিমিট। এই যে এখানে গ্রাফগুলোতে আসলে এটাই একটু চ্যালেঞ্জিং যে এক এক গ্রাফে এক এক জিনিস বসাইতে হয় x অ্যাক্সিস বরাবর, তো এটা একটু জাস্ট খেয়াল রাখলেই হয়ে যায় আমার মনে হয়। ঠিক আছে, তো আপার লিমিট বসাবো, শুরু করব এই যে এখানে আপার লিমিট কত 40 না, আমরা শুরু করব এক ঘর আগে থেকে। আবারও বলতেছি, শুরু করব এক ঘর আগে থেকে। তো 40 এর আগের ক্লাসের যদি আপার লিমিট নাও তাহলে সেটা হবে 30 তে শেষ, তারপরে 31 থেকে শুরু। তাইলে আমরা শুরু করব 30 থেকে, তারপরে এরপরের ক্লাস 40 50 60 70 80, দেন শেষ করব এক ঘর পরে গিয়ে 80 এর পরের ক্লাসের যে আপার লিমিট সেটা হবে আমার 90। এবং অবশ্যই তুমি 0 থেকে হুট করে 30 তে চলে আসছো, এটার কারণে তোমাকে কি করতে হবে, এখানে ব্রোকেন পার্ট দেখাইতে হবে। তো এখানে লিখবা কি, এটা স্টিল ক্লাস ইন্টারভ্যালই বোঝায়, তো তাইলে লিখবা ক্লাস ইন্টারভ্যাল। ওকে, আর এখানে y অ্যাক্সিস বরাবর বসাবো হচ্ছে কি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। ওকে, এবার একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের কিন্তু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা আমরা ড্র করছিলাম বাট এখন মুছে ফেলছি। আমি ভ্যালুগুলো আরেকবার একটু এখানে লিখে দিই। যদি তোমাদের মনে থাকে এখানে ছিল 4, এটা ছিল 10, এটা ছিল 22, ওই যে অ্যাড করে করে একদম নাম্বার 2 তে যেটা বানাইছিলাম এটা ছিল 36 আর এটা ছিল 40। তো যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি এই জিনিসটা আমাদের বসে দেব। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, ধরো তোমাদের সি তে জেনারেলি গ্রাফ ড্র করতে বলে, তো সি তে বললো কি ড্র ওজাইভ কার্ভ। এখন বি অথবা এ তে তুমি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিল ড্র করো নাই, তাইলে কি করতে হবে তোমার,
সি তে এসে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি টেবিলটা যেটা আমি এখানে বি তে এখানে 2 নম্বরে সলভ করে দেখাইছি সেটা তোমার ড্র করে তারপরে গ্রাফটা ড্র করতে হবে, নাহলে কিন্তু তুমি এই ডাটাগুলো পাচ্ছ না। এই যে 4 10 22 36 40 এই ডাটাগুলো কিন্তু তুমি পাবা না। তো এই কারণে ওই টেবিলটা ড্র করে তারপর ওদেরটা ড্র করবা প্লিজ। আমি এখন হয়তো ক্লাসের সময় তোমরা হয়তো প্রপারলি ক্লাস নোট নেওয়ার টাইম পাচ্ছ না, বাট পরে ভিডিওগুলো রিভাইজ করে আমি এক্স্যাক্টলি যে যে পয়েন্টগুলো তোমাদেরকে মাইন্ডে রাখতে বলছি সবগুলো একটা খাতার মধ্যে লিস্ট আপ করে ফেলবা, প্র্যাকটিস করবা এটার উপরে বেস করে, এবং পরীক্ষার আগে যখন রিভিশন দিবা স্ট্যাটিস্টিক্স রিভিশন দেওয়া শুরু করার আগে এই যে যে পয়েন্টগুলো এখন তুমি ভিডিও থেকে নোট করবা সেগুলো আগে দেখবা, দেন তারপরে যে কোনো একটা টেবিল সিলেক্ট করে ওগুলোর জন্য এই সবগুলো তুমি সলভ করবা। একটা দুইটা টেবিলের জন্য সলভ করলে আই থিংক ইটস এনাফ, ঠিক আছে? বাট তুমি পয়েন্টগুলো লিস্ট আউট করে ফেলবা আজকে ক্লাসের পরে। আচ্ছা তো ঠিক আছে, হ্যাঁ বলো। যদি আমরা আগে করছি টেবিলটা, তো পরে কিভাবে আমরা স্টার্ট করব যদি সি তে বলে? সি তে যদি বলে আমার মনে হয় কি জানো, সেফ হচ্ছে আরেকবার তুমি সি তে ড্র করে ফেলো। আর যদি সি তে ড্র নাও করো, মনে করো তোমার টাইম নেই, তাহলে তুমি আবার ওই টেবিলটা ড্র করতে গিয়ে টাইম নষ্ট করিও না। তুমি যেটা করবা ডাইরেক্ট গ্রাফটা ড্র করবা, বিকজ অলরেডি টেবিলটা একবার ড্র করা আছে, ঠিক আছে? সো তারপরও আসলে মানে আমি বলতে চাই যে মানে যদি টাইম থাকে তাহলে কেন শুধু শুধু আমরা রিস্ক নিব? মনে করো টাইম আছে অনেক, আধা ঘন্টা বাকি, তোমার শুধু এইটাই ড্র করতে হবে, তো তাহলে আরেকবার ওই টেবিলটা ড্র করে দিবা, 3টা কলামের টেবিল, ক্লাস ইন্টারভ্যাল, ফ্রিকোয়েন্সি আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আরেকবার সি তে ড্র করে তারপরে এবার তুমি গ্রাফটা ড্র করো যদি সময় থাকে। আর যদি সময় না থাকে আর 2-3 মিনিট সময় বাকি, তাহলে গ্রাফটা ড্র করে অ্যাটাচ করে দিবা তোমার ওই টেবিলটা এ আর বি তে যদি ড্র করা থাকে। আর যদি ড্র করা না থাকে তাহলে কিন্তু এটা আলটিমেটলি সি তে ড্র করে তারপরেই করতে হবে। ওকে, সো সবকিছু আসলে কি জানো মানে সিচুয়েশনের উপরে। যদি সিচুয়েশন অ্যালাউ করে যে হ্যাঁ তোমার টাইম আছে অন্য সবকিছু আনসার করা শেষ, তো করো, কেন বাদ দিবা, এটা বলতে চাই আর কি আমি। ওকে, যাই হোক, তো এখন দেখো আমরা 40 যে ক্লাসের আপার লিমিট সেটার ফ্রিকোয়েন্সি কত? ও আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আমরা যেহেতু কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাবো এখানে এক্স এক্সিস বরাবর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাবো, এটার ম্যাক্সিমাম কত? 40। আমরা আগে যেরকম ম্যাক্সিমাম 14 পর্যন্ত যাচ্ছিলাম ওয়াই অ্যাক্সিস বরাবর, আমরা কিন্তু এখন আর ওইরকম এত গ্যাপ গ্যাপ দিয়ে নিতে পারবো না। আমাদের এখন যাইতে হবে কোথায়? 40 তে যাইতে হবে। তো 40 তে যদি আমাদের যাইতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে পয়েন্ট গুলো ঠিক সেভাবে প্লট করতে হবে। আমি তো বলি কি 5 করে যদি নিই, 5 দিয়ে এটাই ভাবছি আর কি, 15 20 25 30, তো আনটাইতে পারতেছি না। আচ্ছা 35 আর আরেকটু উপরে গেলে এখানে হয়তো কোথাও আসবে 40। তো ঠিক আছে, এভাবে একটু তোমার বুঝে নিতে হবে যে কত কত গ্যাপে তোমার নিতে হবে, বিকজ কত পর্যন্ত যাইতে হবে সেটা তোমাকে বলে দিবে। আচ্ছা 40 যে ক্লাসের আপার লিমিট সেখানে ফ্রিকোয়েন্সি হচ্ছে 4, তাইলে 5 যদি এখানে হয় 5 এর থেকে একটু নিচে হবে 4, তাইলে 5 এর থেকে একটু নিচে আমরা 40 তে এখানে একটা দাগ দিলাম। 50 যে ক্লাসের আপার লিমিট সেটার ফ্রিকোয়েন্সি হচ্ছে, সরি ফ্রিকোয়েন্সি না কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, দেখো আমি কিন্তু ভুল করে ফেলতে পারি মাঝে মাঝে, তো এটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বসাচ্ছি, সেটা হচ্ছে কত? 10। তো তাইলে 50 তে এটা আসবে 10। এরপরে 60 যেটা আপার লিমিট সেখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 22, তাহলে 22 টা হবে কি 20 থেকে একটু উপরে। ওকে, তারপরে 36, এগুলো জাস্ট চোখের আন্দাজে একটু উপরে নিলেই হবে, এটা কেউ অ্যাকুরেট তোমার কাছে চাইবে না। কি বলছি বুঝতে পারছো? কারণ অ্যাকুরেট এত মেজার করার আসলে কোনো এক্সামিনারের টাইমও নাই, বাট চোখের আন্দাজে দেখেই যদি বুঝে যায় যে তোমার এটা রং, যেমন মনে করো